Hello my dears, welcome to Office EduHub. My dears, আমরা 50 days যে টার্গেট গ্রুপ শুরু করেছি। আজকে রিজনিং এর তার প্রথম ক্লাস এবং আজকে আমরা রিজনিং এর সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। আজকের আমাদের কোন অধ্যায়টা হবে? আজকে হবে আমাদের রিজনিং এর নাম্বার সিরিজ। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, এখানে বলেছে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। এই যে প্রশ্নটা এটা কোথায় এসেছে, কোন পরীক্ষায় এসেছে? এটা যদি দেখো তোমরা দেখবে WP লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2023, অর্থাৎ রিসেন্ট কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছে, তাই না? দেখো এখানে আমরা প্রশ্নটা দেখি, বলেছে 2, তারপরে বলেছে 7, 13, 23, 34, 47। বলেছে কোনটা বেমানান আছে বা ভুল আছে। তাহলে দেখো আমরা যদি দেখি এখানে সিরিজটা একবার দেখলে বুঝতে পারবো। প্রথমে শুরুতেই অনেকেই কি করবে, ডিফারেন্স বের করবে। দেখো ডিফারেন্স কখনোই বের করতে যাবা না। কেন? মানে সিরিজটা দেখলেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো এই যে 2, আমরা জানি 2, তারপরে 7, এগুলোকে ভাগ করা যায়? কেবলমাত্র সেই সংখ্যা বা 1 ছাড়া যায় না, তাই না? তাহলে এগুলো পরস্পর এগুলো কি হয়, মৌলিক সংখ্যা হয় না? তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক, 13 যে আছে সেটাও একটা মৌলিক, 23 সেটাও মৌলিক, আবার 47 সেটাও কিন্তু মৌলিক। কিন্তু এই যে 34 এটা একমাত্র কি আছে, যৌগিক সংখ্যা, তাই না? 34-এর কিন্তু উৎপাদক রয়েছে বা গুণনীয়ক রয়েছে বা গুণিতক রয়েছে, যেটাই বলো না কেন। 34 আমরা লিখতে পারি 17 × 2 বা 2 × 17, অর্থাৎ 34 এবং 1 ছাড়াও 2 আর 17 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 34 হয়ে যাচ্ছে বেমানান। তাহলে অপশন কোনটা? অপশন বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটাই দেখি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এটাও কিন্তু লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2023-এ এসেছে। বলেছে 4 থেকে 9, 9 থেকে 19, 19 থেকে 39, 39 থেকে 49, 49 থেকে 99, তারপরে কোশ্চেন মার্ক। তো এটা কিভাবে করব? দেখো আমি একটু জাস্ট এখানে লিখে নেই, 4, 9, 19, 39, 49 and 99, এরপর এটা বের করব। তাহলে দেখো 4 থেকে 9 এটা আমরা কিভাবে যেতে পারি? আমি যদি বলি ইন্টু 2 করলাম, +1 করলাম, হতে পারে 4 × 2 = 8 আর 1 = 9, পারি? হ্যাঁ পারি। এরপরে দেখো 9 থেকে 19, আমি যদি বলি একবারে আমি +10 করে দিলাম, তাহলে 19 হয়ে যেতে পারে? হ্যাঁ হবে। 19 থেকে 39, আমি এটা 19 × 2 = 38 + 1, 39 হয়? হ্যাঁ হয়। তারপর এটাতে আমি কি করলাম, +10 করলাম, 39 আর 10 49। আবার এটা দেখো, এটা যদি ইন্টু 2 করি, 49 × 2 = 98 + 1 99। ঠিক আছে, তাহলে পরেরটা কি হবে? পরেরটা অবশ্যই +10 হবে। কেন? সিরিজটা হচ্ছে ইন্টু 2 + 1, তারপরে +10, আবার ইন্টু 2 + 1, আবার +10। তাহলে এখানে ইন্টু 2 + 1 হয়েছে, তাহলে পরেরটা কি হবে? +10 হবে। তাহলে 99 আর 10 যোগ করলে কত হয়? 109। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? 109, অপশন এ, তাই না? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্কটায় যাই। 3 নম্বর। 3 নম্বরে কি বলেছে দেখো, প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন, অর্থাৎ এখানকার মানটা বের করতে বলেছে। আচ্ছা একবার দেখি এটা কিভাবে হয়েছে। দেখো 31, 23, 44, 37, 57 কোশ্চেন মার্ক। এটা কিভাবে করব? আচ্ছা এই সিরিজটা কিভাবে আসে, আমরা কি করে চিনবো বা এটা কি করে বুঝবো যে এটা কিভাবে করব? দেখো প্রথমে যদি ডিফারেন্স করি তাহলে হয়তো ডিফারেন্সটা একটা ওলট পালট আসতে পারে, কিন্তু তার থেকে একটা জিনিস দেখো, এখানে প্রথমে 31, তারপরে 23, অর্থাৎ প্রথমে বেশি ছিল, তারপরে কমে গেল, তারপরে আবার বেড়ে গেল, তারপরে আবার কমে গেল, আবার বেড়ে গেল। তো এই যে এরকম যখন থাকবে, একবার বাড়বে, একবার কমবে, আবার একবার বাড়বে, আবার একবার কমবে, তখন মনে করবে যে এখানে রিপিটেড সিরিজ রয়েছে। কি রিপিটেড সিরিজ? তাহলে আমি কি বলতে পারি, 31 আর 44 এটার একটা সম্পর্ক, 44 আর 57 এটার একটা সম্পর্ক, তাহলে 23 আর 37 এর সম্পর্ক, আর 37 আর কোশ্চেন মার্কটার সম্পর্ক। তাহলে দেখো 31 থেকে 44 ডিফারেন্স কত? না আমি যদি ডিফারেন্স দেখি তাহলে 13। 44 থেকে 57 ডিফারেন্স কত? 13। তাহলে 23 থেকে 37 এখানে ডিফারেন্স কত? এখানে আমি দেখছি 14, তাই না? 14। তাহলে 37 থেকে এখানে কি হবে? 14 হবে, অবশ্যই ডিফারেন্স 14 হবে। তাহলে 37 থেকে আমি যদি +14 করি তাহলে কত হবে? 37 আর 14 51 হয়। তাহলে অপশন সি, C4 কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে, যে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে?
প্রথমে ছিল 8, তারপর 17, তারপর 26, তারপর 35। এটা দেখছি কি হচ্ছে, ক্রমশ এটা সিকোয়েন্স অনুসারে কি ক্রমশ বাড়ছে না। যখন সিকোয়েন্স অনুসারে ক্রমশ বাড়বে তখন সেই সিরিজে আমরা ডিফারেন্স বের করব। তাহলে দেখো আমি যদি বলি 8, 17, 26, 35, তাহলে আমি 8 থেকে 17 যাব, তাহলে কি করব, +9 করলে হয়ে যাবে। 17 থেকে 26 +9 করলে হয়ে যাবে। এটার থেকে এটা গেলে +9, তাহলে পরেরটাও কি হবে, +9, কারণ এখানে দেখো +9 +9 +9 সিরিজটা +9 করে বাড়ছে। তাহলে এখানেও যোগ 9 করে বাড়বে, তাহলে 35 আর 9 যোগ করলে কত হয়, অবশ্যই 44 হবে। তো 44 অপশন কোথায় আছে, একমাত্র ডি ফর ডিভিশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নাম্বার দেখি, প্রশ্নবোধক চিহ্নস্থানে কি হবে, অর্থাৎ এই জায়গাটাতে কি বসবে, এটা নাম্বার সিরিজ যেহেতু, তাই না। দেখো এটাও সেম আগেরটারই মতো, কিন্তু এখানে একটু ডিফারেন্স দেখো, ভালো করে দেখো এই সিরিজটা। 8 থেকে 17, 17 থেকে 36, 36 থেকে 75, 75 থেকে কোশ্চেন মার্ক। এটা কিভাবে করব, একটু লিখে নেই তাহলে সুবিধা হবে তোমাদের বোঝাতে। দেখো এটা আমি আসলাম, আমি যদি করে দিতাম তাহলে হয়ে যেত, আমি তো এতক্ষণে অঙ্কটা করে দিতে পারতাম, কিন্তু একটু কনসেপ্টটা বুঝাই দিই। দেখো তোমাদের 8 ছিল, 17 হচ্ছে, 17 থেকে 36, 36 থেকে 75, অর্থাৎ আমি দেখছি যেটা এমন হারে বাড়ছে যে ক্রমান্বয়ে প্রচণ্ড বেশি হারে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাই না। 8 থেকে 17, 17 থেকে 36 হঠাৎ করে বাড়ছে না এরকম। তো হঠাৎ করে যখন বাড়বে তখন মনে রাখতে হবে সেই সিরিজটা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকতে পারে। জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি, অর্থাৎ গুণ মানে গুণোত্তর হারে বৃদ্ধি পাওয়া, গুণ আকারে বৃদ্ধি পাওয়া, সেটা হতে পারে। আচ্ছা দেখি এবার, তাহলে এখানে দেখছি আমি 8 থেকে 17, আমি যদি 8 থেকে 17 যাই কিভাবে যাব, আমি যদি ইন্টু 2 করি +1 করি তাহলে 17 হবে, ইয়েস অবশ্যই। 17 থেকে 36 যদি যাই আমি ইন্টু 2 +2 করলাম, 36 হবে। আবার এটা থেকে এটা গেলে ইন্টু 2 +3 করলে যাচ্ছে, অর্থাৎ আমার প্রথম যে আগের সংখ্যার সাথে 2 গুণ হচ্ছে এবং তারপরে 1 যোগ করলাম, আবার পরেরটার সাথে সেম, গুণটা সেম, অর্থাৎ গুণ সেম হচ্ছে, তাহলে 75 সাথে পরেরটা কি হবে, ইন্টু 2 হবে। কিন্তু এখানে দেখো 1 ছিল, 2 ছিল, 3 ছিল, অর্থাৎ এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ছে ক্রমশ, তাই না। এটার থেকে 1 বাড়লো, তারপরে আবার 1 বাড়লো, তাহলে আরেকটা কি 1 বাড়বে, 3 আর 1 কি হবে 4, তাহলে 75 দুগুণা কত হয়, 150, 150 আর 4 154, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার 154। তাহলে 154 কোথায় রয়েছে, অপশন এ ফর অ্যাপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, এটাও সেম, প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে। দেখো এই সিরিজটা যদি আমরা একবার দেখি, এটা কোথায় এসেছে, দেখো ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2020 সালে এসেছে। দেখো একদম সিম্পল, আমরা অত কিছু দেখবো না। দেখো ভালো করে, 48 থেকে 24, এখানে আমি ভাগ 2 করলে কি হবে, 24 আসবে। 96 থেকে 48 কি করবো, ভাগ যদি 2 করে চলে আসবে, তাহলে এটার সাথে ভাগ 2 করলে কি হবে, এটার সাথে ভাগ 2 করলে অবশ্যই আমার 96 হবে, তাই না। এটার উত্তরটা আমার কত, 96 হয়ে যাবে। 96 দুগুণে তো 192 হয়, তাই না। তাহলে এটা আমাদের 96 অ্যান্সার কোনটা হবে, অপশন সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার তোমরা এখানে যদি দেখো এখানেও হয়ে যাবে, কিন্তু এখানে ইন্টু কি করেছে, ইন্টু 4, তাহলে এটাও দেখো ইন্টু 4, তাহলে এখানটার এইটার মান দিয়ে যদি পরেরটার মান চাইতো তাহলে আমরা ইন্টু 4 করতাম, তাহলে তারপরের মানটা পেয়ে যেতাম। ঠিক আছে, বেশ, চলো এরপরে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, প্রথমে 2 দিয়েছে, তারপরে 9 দিয়েছে, তারপরে 28 দিয়েছে কোশ্চেন মার্ক, তাহলে এটা কি হবে, আচ্ছা এটা সিরিজটা দেখার সময় দেখো 2, 9, 28, আমি বললাম কি হঠাৎ বেড়ে গেলে কি জিওমেট্রিক হবে, কিন্তু হঠাৎ বেড়েছে দেখো, কিন্তু 4 দুগুণা 8 একে 9, 4 9 তে 36 হয়ে যায় না, তাহলে এটা হচ্ছে না। আবার 3 লং 27 আর 28, এটা হতে পারে। 28 দুগুণা 56 আর 57, কিন্তু 57 তো অপশনে নেই, তাহলে এটা হবে না। তাহলে এরকম থাকলে আমরা দেখবো যে এই যে সংখ্যাগুলো আছে এগুলো কি কোনোগুলো বা কোনোটার কি স্কোয়ার বা কিউবের পাশাপাশি আছে, আমরা দেখব। আচ্ছা এই যে 28 আমরা জানি কার পাশাপাশি আছে, একটা কিউব, সেই কিউবটা কি 27 না, এই 27 কার কিউব, 3 এর কিউব, তাহলে এই 28 3 এর কিউবের পাশাপাশি, তাহলে আমি বলতে পারি 3 এর কিউব যোগ 1, আবার 9 এটাকে আমি কি বলতে পারি, কার কোন কিউবের, 2 এর কিউব কত হয় 8 আর 1 যোগ করলে 9 হয়, তাহলে এটা কার 1 এর কিউব +1, তাহলে এটা কিউব হবে, 1 এর কিউব +1 2, 2 এর কিউব +1 9, 3 এর কিউব +1 28, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই 4 এর কিউব +1, কারণ দেখো সিরিজটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 আসবে অবশ্যই, তাহলে 4 এর কিউব +1, 4 এর কিউব 64 হয়, 64 আর 1
65 65 কোনটা রয়েছে অপশন সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা। দেখো আমি একটু আগেই বললাম যে এগুলো কিভাবে চিনবো, যে প্রথমে 4 তারপরে 2 আবার 5 আবার 1 আবার 6, অর্থাৎ প্রথমে বেশি ছিল তারপরে কমে গেল, আবার বেড়ে গেল, আবার কমে গেল, আবার বেশি হয়ে গেল। তাহলে এটা কি রিপিটেড সিরিজ, মানে মোর দেন 2 সিরিজ থাকবে, একটার বেশি সিরিজ থাকবে। তাহলে আমি যদি বলি এই 4-এর সাথে কার সম্পর্ক, এটা লিখে দিই এখানে 4 2 5 1 6, তাহলে 4-এর সাথে কার 5-এর, আর 5-এর সাথে কার 6-এর। তাহলে দেখো এই 2-এর সাথে কার সম্পর্ক 1, আর 1-এর সাথে কোশ্চেন মার্ক। তাহলে 4 একে 5 কি হয়েছে +1, 5 থেকে 6 +1 হয়েছে। আবার এখানে যদি দেখি 2 থেকে 1 কি -1, তাহলে 1 থেকে এখানেও কি হবে -1, তাহলে 1 থেকে 1 গেলে কি হবে, এখানে 0 আসবে, 0 হচ্ছে অ্যান্সার। কোথায় রয়েছে অপশন বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, 3 7 23 95 কোশ্চেন মার্ক। দেখো এটা আমি বললাম যে একটু আগেই বললাম যে কি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকতে পারে। তাহলে আমি যদি বলি 3 থেকে 7, এটা কি হতে পারে, ইন্টু 2 + 1 7, এটা ইন্টু 3 + 2, আর এটা ইন্টু 4 + 3। 4 23-এ হয় কত, 4 23-এ হয় 92, 92 আর 3 কত 95। তাহলে এখানে আমার অ্যান্সার যেটা আসবে সেটা কি আসবে, এটা ইন্টু 5 + 4 হবে। তাহলে 5 95 গুণ করলে কত হয়। আচ্ছা এবার দেখো এখানে আমরা যদি এখন গুণ করতে বসি তাহলে হবে না, আমরা একটা ইউনিট ডিজিট দিয়ে বলি। তাহলে 5 5-এ কত হয় 25। তাহলে এখানে একটা একক স্থানীয় সংখ্যাটা কত 5 হবে, 5-এর সাথে 4 যোগ করলে কত হয়, একক স্থানে 9 আসবে। কোন অপশনে 9 আছে, দেখো অপশন নাম্বার সি। তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর, 479 এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল, ইউনিট ডিজিটে করলাম। এই 5 আর 5-এ গুণ করলে কত হয় 25 হয়, তাহলে শেষে তো 5ই থাকবে না ইউনিট ডিজিটে, তাই না। তো 5-5-এর সাথে আমার 4 যোগ করতে হবে, 5 4-এ কত হয় 9 হয়। তাহলে আমার একক স্থানীয় সংখ্যাটা 9 আসবে। আর এখানে এই 4টা অপশনের মধ্যে একমাত্র সি অপশনেই দেখো 9 আছে, বাকিগুলোতে এখানে 8 আছে, এটা হবে না, 2 আছে হবে না, 5 আছে হবে না, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। 10 নম্বর দেখো কি বলেছে, সুন্দর একটা জিএ যেটা বলা যায় আর কি। দেখো এটা কিন্তু কি বলেছে 8 তারপরে 6 তারপরে 9 তারপর 23 তারপরে 87 তারপরে কোশ্চেন মার্ক। তাই কোশ্চেন মার্কের মানটা বের করতে বলেছে। তাহলে কিভাবে করব আমরা, কিভাবে করব, দেখো এটা ভালো করে ভাবো। আচ্ছা দেখো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমাদের কি করতে হবে, 8 থেকে 6 যেতে হবে, 6 থেকে 9, 9 থেকে 23, 23 থেকে 87। আমরা বুঝতে পারছি যে প্রচন্ড হারে বেড়ে আছে, এটা গুণ সিরিজ অবশ্যই হবে, জিওমেট্রিক সিরিজ। তাহলে আমি যদি এটা বলি যে কি 8, আমি 8-এর সাথে 1 যদি গুণ করি, গুণ করে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার 6 আসবে, অবশ্যই আসবে। আবার আমি 6-এর সাথে যদি 2 গুণ করে 3 বিয়োগ করি তাহলে আমার 9 আসবে, আসছে তো। অর্থাৎ এইটা সংখ্যার সাথে 1 গুণ করে তারপরে 2 বিয়োগ, আবার এই সংখ্যার সাথে 2 গুণ করে 3 বিয়োগ করলে 9টা আসবে। তাহলে 9-এর সাথে আমার কি করতে হবে, 9-এর সাথে আমার 3 গুণ করতে হবে। কারণ দেখো এখানে ক্রমশ কি হচ্ছে, এই সংখ্যাগুলো সেম সংখ্যা হচ্ছে, এখানে 1 ছিল এখানে 2 হচ্ছে, তাহলে পরেরটাই 3 হবে। তাহলে 9 গুণ 3, আবার এখানে বিয়োগ কি হবে 4, 2 থেকে শুরু হয়েছে 2 তারপরে 3 তারপরে 4 হবে। তাহলে এখানে দেখো 3 9 27, 27 থেকে 4 বাদ দিলে হয় আমাদের 23। আবার পরেরটা দেখো 23 × 4 -5। তাহলে 23 আর 4 যদি আমি গুণ করি তাহলে আমার আসবে 92। 92 থেকে 92 থেকে 5 বাদ দিলে আমার হয় 87। তাহলে যেটা আমাদের কোশ্চেন মার্ক সেটা কি হবে, আমাদের 87-এর সাথে 5 গুণ করতে হবে, তারপরে আমাদের 6 বিয়োগ করতে হবে, তাই না। এবার দেখো ভালো করে, এটাও আমরা কিন্তু ইউনিট ডিজিটে করতে পারি। আমরা যদি না করি তাহলে করে দেখো 5 সাথে কত হয়, 5 সাথে 35, 35 আর 5 আসছে 40, 40 আর 3 43, অর্থাৎ 435 হবে। এবার 435 থেকে আমি যদি 6 বিয়োগ দিই তাহলে কি হবে, 6 বিয়োগ দিলে আমার আসবে এটা 9, এটা আসবে 2, এটা 4, অর্থাৎ 429। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কিভাবে আসলো। দেখো সেম আগের সংখ্যাটার সাথে 1 গুণ করেছি, বিয়োগ 2 করেছি, তারপরেরটা এসেছে। তারপরের সংখ্যার সাথে 2 গুণ করেছি, 3 বিয়োগ করেছি, পরেরটা এসেছে। তারপরে যেই সংখ্যা আসলো সেটার সাথে 3 গুণ করেছি, সেটার সাথে -4 করেছি, তারপরের সংখ্যাটা এসেছে। এভাবেই করেছি।
ঠিক আছে, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হারে বাড়তে আছে সংখ্যাগুলো, কিন্তু এটা জিওমেট্রিক অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, পরের প্রশ্ন 11 নম্বর। দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোন সংখ্যা দুটি 6, 10, 14, 18, 22, 26, 30 ড্যাশ ড্যাশ এরপরে আসবে। অর্থাৎ এই যে সিরিজটা আছে এখানে এই কোশ্চেন মার্কের জায়গায় কোন দুইটা সংখ্যা আসবে। দেখো এটা জেল অর্ডারে এসেছে 2019 সালে। তাহলে দেখো 6, 10, 14, 18, 22, 26, 30 কোশ্চেন মার্ক। তাহলে আমি যদি সিম্পলি ডিফারেন্সটা বের করি, 6 থেকে 10 কি হচ্ছে +4, 10 থেকে 14 +4, 14 থেকে 18 +4, 18 থেকে 22 +4, 22 থেকে 26 +4, আবার 26 থেকে 30 +4। তাহলে 30 থেকে +4 হবে কি হবে 34 হবে প্রথমটা। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের কি আসবে 34, তারপরে এটা কি হবে +4, তাহলে 34 আর 4 38। তাহলে একটা হবে 34, একটা হবে 38। অপশন কোনটা? অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12 বলেছে এক্স এর স্থানে কোন সংখ্যা বসবে? 0, 3, 8, 15, 24 কোশ্চেন মার্ক। দেখো এটা একদম সহজ, কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। কি দেখে বুঝতে পারছি? দেখো তোমরা যদি দেখো, আচ্ছা এই সংখ্যাগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? 3 কি কারো স্কোয়ারের পাশে আছে? অবশ্যই। আমি জানি 3 কার পাশে? 4 এর পাশে। 8 এটা কার পাশে? 9 এর পাশে। 15 এটা কার পাশে? 16 এর পাশে। 24 এটা কার পাশে? 25 এর পাশে। তাহলে 0 এটা কার পাশে? 1 এর পাশে, তাই না? তাহলে আমি বলতে পারি এটা কি হয়েছে 1 এর স্কোয়ার -1, তাহলেই হচ্ছে 0 হবে এটা, এটার মান তাহলেই 0। আবার এটা আমি কি বলতে পারি 2 এর স্কোয়ার -1, তাহলে 3 হবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি 3 এর স্কোয়ার -1, এটা হবে আমার 4 এর স্কোয়ার -1। আচ্ছা এটা 1 এর স্কোয়ার -1, এটা 2 এর স্কোয়ার -1। তাহলে 4 এর স্কোয়ার মাইনাস এটা কি হবে 5 এর স্কোয়ার -1। তাহলে এটা কি হবে 6 এর স্কোয়ার -1। তাহলে 36 থেকে 1 বাদ দিলে কি হয় 35। অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন করি, কোশ্চেন নাম্বার 13। দেখো বলেছে এই সিরিজের সংখ্যাটি অনুপযুক্ত, যেটা ভুল আছে সেটা বের করতে বলেছে। তাহলে একবার দেখো আমরা যদি দেখি এই যে 194 এটা আমরা জানি একটা স্কোয়ার, 169 এটাও একটা স্কোয়ার, 144 এটাও একটা স্কোয়ার, 121 এটাও স্কোয়ার, 100 এটাও স্কোয়ার, 64 এটাও স্কোয়ার। কিন্তু এই 80 কিন্তু কোনো স্কোয়ার নয়, কোনো সংখ্যার বর্গ নয়। 64 কার? 8 এর স্কোয়ার আমরা জানি। এটা কার হবে? 10 এর স্কোয়ার হবে। এটা কার হবে? 11 স্কোয়ার হবে। এটা কার হবে? 12 স্কোয়ার হবে। এটা আমাদের 13 স্কোয়ার। তাহলে 196 কি 14 স্কোয়ার। তাহলে এখানে আমাদের কোথাও না কোথাও 9 স্কোয়ার হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু 80 দিয়েছে। তাহলে ভুল সংখ্যা কোনটা? 80টা। অপশন ডি, ডি ফর দিলবালে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 এটা কি বলেছে দেখো। দেখো এটাও একদম সহজ, কিভাবে করব দেখো। 12 থেকে 32, 72, 152, একটু আগেই বললাম যে এটা হঠাৎ করে বেড়ে গেছে, তার মানে কি জিওমেট্রিক সিরিজ, অর্থাৎ গুণ হবে। তাহলে আমি এখানে একটু লিখে করে দিই 12, 32, 72, 152, তারপর কোশ্চেন মার্ক। 12 থেকে 32 কিভাবে যেতে পারি? আমি যদি বলি 12 সাথে 2 গুণ করলাম আর 8 যোগ করলাম, 12 দুগুণে 24 আর 8 কত হয় 32। তাহলে এটা কি ওই নিয়মে আসবে? তাহলে 32 দুগুণে কত হয় 64, 64 আর 8 অবশ্যই 72। ইয়েস ঠিক আছে। তাহলে এটা যদি ইন্টু 2 করি তাহলে কত হবে 144, 144 আর 8 যোগ করলে কত হয় 152, অবশ্যই ঠিক আছে। তাহলে এটাও কি হবে? এটাও ইন্টু 2 + 8। তাহলে 152 দুগুণে কত হয় 152, 15 দুগুণে হয় 30, 2 দুগুণে 4, অর্থাৎ 304, তাই না? তাহলে 152 দুগুণে হবে 304, 304 এর সাথে 8 যোগ করলে কত হবে 312। তাহলে 312 হচ্ছে সঠিক উত্তর, তাই না? তাহলে 312 কোথায় রয়েছে? অপশন নাম্বার এ, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি শুধু চেয়েছি তুমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 দেখো 2 থেকে 5, 5 থেকে 9, 9 আবার 2, 2 আবার 20, 20 থেকে 27। এটা কিভাবে করব, তাই না? চলো দেখো কিভাবে করব একটু। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের প্রশ্নবোধক স্থানই তো নেই, অর্থাৎ এই যে মাঝখানে যেটা 2 আছে না, এটা হচ্ছে কোশ্চেন মার্ক হবে। একবার করে দেওয়ার চেষ্টা করি, দাঁড়াও।
এখানে আমাদের কোশ্চেন মার্ক হবে। কেমন? চলো এবার আমরা করি। দেখো তাহলে কিভাবে হবে দেখো। দেখো আমরা যদি নর্মালি দেখি 2 থেকে 5 এটা ডিফারেন্স কত? আচ্ছা এখানে আমি লিখে করে দিই 2 5 9 কোশ্চেন মার্ক 20 অ্যান্ড 27। তাহলে 2 থেকে 5 কি হয়েছে +3, 5 থেকে 9 +4, এবার 20 থেকে 27 +6, সরি +7, তাই না? তাহলে দেখো এই কোশ্চেন এখান থেকে কোশ্চেন মার্কে যেতে গেলে আমার কি কি করতে হবে +5, এবার কোশ্চেন মার্ক থেকে এখানে কি হবে +6। তাহলেই দেখো এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা সিরিজটা আমার ঠিক আছে 3 4 5 6 7 এভাবে বাড়ছে। তাহলে 9 আর 5 যোগ করলে কত হয়? 9 আর 5 যোগ করলে হয় আমাদের 14। তাহলে এই 14 হয়ে যাবে অ্যান্সার। ডি, ডি ফর দিলওয়ালে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 দেখো 16 নাম্বার কি বলেছে। দেখো লেডি কনস্টেবল প্রিলিম এটা 2018 সালে এসেছে। সবগুলোরই আমি দিয়ে দিয়েছি কোনটা কত সালে এসেছে। দেখো একবার সেম একইভাবে আমরা করতে পারি। আচ্ছা এই যে 2 এখানেই আমাদের আরেকবার এটাও মিস্টেক হয়েছে। এখানে আমাদের কি আসবে কোশ্চেন মার্ক আসবে। কেমন? কোশ্চেন মার্কটা এখানে বসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন করি। এটা কি হচ্ছে দেখো, আমি একবার লিখে নিই 9 5 49 কোশ্চেন মার্ক অ্যান্ড 1 2, তাই না? এটা একদম সহজ, আমরা দেখেই বুঝতে পারছি। এটা 9 9 মানে কি আমরা জানি 9 হচ্ছে একটা স্কোয়ার, এটা 25 সরি। তাহলে কিসের স্কোয়ার হবে? 3 এর স্কোয়ার। এই 25 মানে কি 5 এর স্কোয়ার। 49 তাহলে 7 এর স্কোয়ার। তাহলে এখানে কি আসবে 8 না 9 না কত আসবে? এটা হচ্ছে 11 স্কোয়ার। একটা জিনিস দেখো, প্রথমে 3 তারপরে 5 তারপরে 7 তারপরে 11, অর্থাৎ এটা বিজোড় সংখ্যার সিরিজ যাচ্ছে, তাই না? 3 5 7, তাহলে পরেরটা কি হবে 9 9 স্কোয়ার। আর 9 স্কোয়ার মানে কত হবে? 9 স্কোয়ার হয় 81। তাহলে অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখি 17। এটাও সহজ, একদম সহজ। দেখো নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে? অর্থাৎ এখানকার পরে এখানে কি হবে? দেখো একদম সহজ। এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার। তাহলে এখানে কি হবে 8 স্কোয়ার। 8 স্কোয়ার কি সি, সি ফর কहो ना प्यार है इज द करेक्ट आंसर। 18 নম্বর দেখো কি বলেছে। 2 5 9 19 37 কোশ্চেন, তারপরে বলেছে এই ক্রমে শূন্য স্থানের পরটি কি হবে? অর্থাৎ এই জায়গাটাতে কি বসবে? একদম সহজ, তাই না? কি হবে? দেখো আমরা যদি দেখি তাহলে এখানে 2 থেকে 5, তাহলে আমি ইন্টু 2 করলাম, তাহলে 2 দুগুণা 4 আর একে কি হয় 5। আবার এটা যদি যাই ইন্টু 2 করলাম, 5 দুগুণা 10, 10 থেকে কি করবো 1 বিয়োগ, তাহলেই 9। আবার এটা যদি যাই 9 থেকে 19 ইন্টু 2, 9 দুগুণা 18 প্লাস 1 19। এটা যদি যাই 19 দুগুণা 38 মাইনাস 1, অর্থাৎ প্লাস ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 1, এই সিরিজটা। তাহলে পরেরটায় কি আসবে? পরেরটায় যেটা আসবে ইন্টু 2 প্লাস 1 আসবে। তাহলে 37 আর 2 গুণ করলে কত হয়? 37 দুগুণে কত হয় 74 হয়। 74 আর 1 যোগ করলে হয় 75, 75। তাহলে এখানে কি আসবে আমাদের শূন্যস্থানে 75। তাহলে অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? চলো কোশ্চেন নাম্বার 19। 2 6 12 20 30 42 এটা চেয়েছে, এটা করো দেখি। দেখো একদম সিম্পলি দেখো, এটা ক্রমশ হচ্ছে বাড়ছে, অ্যারিথমেটিক সিরিজ আছে কিন্তু বাড়ছে, তাই না? 2 6 12 20 30 42 এটা লিমিট হারে বাড়ছে। তাহলে আমরা দেখি কি হচ্ছে। এখান থেকে দেখলে আমরা 2 থেকে 6 গেছে +4 হয়েছে, কি হয়েছে +4। এটার থেকে যখন গেছে +6, 12 থেকে 20 +8, 20 থেকে 30 +10, 30 থেকে 42 +12, অর্থাৎ 2 2 2 করে বাড়ছে। তাহলে এখানে কি হবে +14। তাহলে 42 আর 14 কি হবে? 42 আর 14 যদি আমি যোগ করি তাহলে 56 হবে। অপশন সি कैसे हो आप इज द करेक्ट आंसर। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। কোশ্চেন নাম্বার 20 বলেছে প্রাসের শ্রেণীটি দেখো এবং যাই হোক এটাতে শূন্যস্থান পূরণ করতে বলেছে, কোথায় হবে?
আচ্ছা এখানে না এই যে দুইটা কমা আছে, এই কমাটার মাঝখানে একটা কোশ্চেন মার্ক হতো, তাহলে এখানে বলেছে এবার কি হবে দেখো, আমি বলেছিলাম কি আছে, হঠাৎ করে বাড়ছে, হঠাৎ করে কমছে, আবার বাড়ছে, আবার তাহলে কি হবে, কমবে, আবার বাড়বে, আবার কমবে, এরকম হচ্ছে না, তাহলে দুইটা সিরিজ থাকে কম করে, তাহলে দেখো আমি বলতে পারি এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে আবার এটার সম্পর্ক, এইগুলো আমরা বের না করলে চলবে। আবার এটার সাথে কি আর এর সম্পর্ক, তাহলে 8 থেকে 11, তাহলে কি বলতে পারি আমি +3 হয়েছে, তাহলে 11 থেকে +3 করলে কত হয়, 14 হয়, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গাটা কি আছে 14, আবার দেখো এই 14 এর সাথে +3 করলে কিন্তু 17 হয়, তার মানে এটা আমাদের কি সিরিজটা মিলে গেল, তাহলে এখানে কোশ্চেন মার্কে কি আসবে, অপশন বি 14, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 দেখো 21 21 নম্বর কি বলেছে, 1 4 9 16, এটা আশা করি পারবে তোমরা, একদম সহজ, দেখো এটা 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, তাহলে কি হবে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25, সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 এটা কি বলেছে, 12 25 37 49 কোশ্চেন মার্ক, দেখো এটা একদম সহজ, 12 থেকে 25 যদি আমি ডিফারেন্স দেখি তাহলে কত হবে আমার +13 হবে, 25 থেকে 37 +12, 37 থেকে 49 +12, তাহলে 49 থেকে কি +12 যদি আমি করি তাহলে আমার কত আসবে দেখো, দেখ এখানে হয়তো আমার মনে হচ্ছে যে এখানে ভুল হবে, এখানে 30 হতো, 13 হতো, তাহলে 12, তাহলে 49 আর 12 কত হবে 61, 61 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে পরেরটাই যেই 23 নাম্বার কোশ্চেন, 23 কি বলেছে, 2 তারপরে 10 তারপরে 30 তারপরে 2 আবার 130 222, আচ্ছা এখানেও কিন্তু একটা মিস্টেক আছে, মিস্টেকটা কোথায় আছে দেখো, এই যে দুইটা আছে না, এই দুইটা হবে না, একটু ঠিক করে দিই কেমন, তাহলে তাড়াহুড়া করে করতে গিয়ে আজকে লক্ষ্য করিনি। আচ্ছা এখানে কোশ্চেন মার্ক কেমন, চলো তাহলে দেখো এটা কি হবে, উত্তর কোনটা হবে, দেখো 2 তারপরে 10, 10 থেকে 30, 30 থেকে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক থেকে 130, 130 থেকে 222, তাহলে এটা কি করে করব, তাহলে কিভাবে করব, আমি একবার লিখে নেই, এটাই আছে, তাহলে দেখো এখানে কি হবে, এটাও কিন্তু একদম সহজ দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, এটা হচ্ছে 222 130 30 10 2, এটা অনেক হারে বেড়ে যাচ্ছে তাই না, তাহলে এর পাশাপাশি কি কোনো কিউব বা স্কোয়ারের সিরিজ আছে, অবশ্যই আছে, কি আছে, আমি যদি বলি 30 এর পাশাপাশি কোন কিউবটা রয়েছে, আমরা জানি 27, আর 27 কার কিউব হয়, 3 এর কিউব, 3 এর কিউব +3 যদি করি আমি তাহলে 30 হয়ে যাবে, আর এটা আমি যদি বলি তাহলে কি হবে 125, তাহলে 5 এর কিউব, 5 এর কিউব +5, তাহলে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটারই কিউব করে সেই সংখ্যাটাই যোগ, তাহলে এটা এই যে 222 এটা আমাদের কি হবে, এটা আমাদের হয়ে যাবে একদম 6 এর কিউব +6, তাহলে এটা আমাদের কি হচ্ছে 2 এর কিউব +2, তাহলে 1 মানে কি 1 এর কিউব +1, তাই না, তাহলে এই কোশ্চেন মার্কে কি আসবে, এখানে 1 2 3, তাহলে এখানে অবশ্যই 4 আসবে, তাহলে 4 এর কিউব +4, 4 এর কিউব কত হয় 64, 64 আর 4 মানে 64 আর 4 যোগ করলে হয় 68, তাহলে 68 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোনটা অপশন বি, তাই না, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 দেখো 24 কি বলেছে, 24 তো একদম সহজ, এটা আশা করি তোমরা পারবে, দেখো 1 8 9 64 25 কোশ্চেন মার্ক 49, আচ্ছা আমি যদি বলি 49 কি 7 এর স্কোয়ার, আচ্ছা 25 কি 5 এর স্কোয়ার, আচ্ছা 9 কি 9 হচ্ছে 3 এর স্কোয়ার, তাহলে 1 কি হবে 1 এর স্কোয়ার, এই তাহলে 8টা কি হবে আমার 2 এর কিউব বলতে পারি না, 64 আমি কি বলতে পারি 4 এর কিউব না, তাহলে এখানে আমার কি আসবে দেখো 1 2 3 4 5, এখানে 6, তাহলে 6 এর কি হবে কিউব হবে, 6 এর কিউব কত হয় 216, তাহলে অপশন সি, সি ফর কখনো পেয়ার হে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাই না, 6 এর কিউব কত হয় 216, তো তাহলে 216 আমাদের অ্যান্সার হয়ে যাবে তাই না, তাহলে সি ফর কখনো পেয়ার হে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 25 কোশ্চেন নাম্বার 25, নিম্নলিখিত নম্বর ছিল প্রশ্নবোধক চিহ্ন কোনটা হবে, এখানে প্রশ্নবোধক চিহ্নটা বসবে এই জায়গাটায়। আচ্ছা তাহলে দেখো 9 20 33 48 কোশ্চেন মার্ক 84 105, তাই না, এটা দিয়েছে আমাদের,
তাহলে এটা কি করব দেখো, 9 থেকে 20 গেছে, 20 থেকে 33, 33 থেকে 48। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, সবগুলো তো আমি করে দিলে হয়েই গেল। এটা একটু ট্রাই করবে বাড়িতে, কেমন? পরের প্রশ্ন 26। দেখো আশা করি এটাও সহজ, এটাও আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্টে জানাবে বাড়িতে করে। 27 এটা আমি করে দেব। দেখো এটা কি হয়েছে, দেখো এটা তো একদম সহজ, বোঝাই যাচ্ছে। 16 থেকে 28 গেছে, তাহলে কি আমি যদি বলি 16 থেকে 28, তো এই যে দেখো 16, তারপরে 28, তারপর 52, তারপর আমাদের কোশ্চেন মার্ক, তারপর 196। আচ্ছা, আমি যদি বলি 16-র সাথে আমি 2 গুণ করলাম, তাহলে 16 দুগুণে কত হয়? 32। 32-এর থেকে কি 4 বিয়োগ করলে কি হয়? 28 হয় না? বলবে হ্যাঁ দাদা হয়। তাহলে 28 থেকে 56 কি হবে? সরি 52। আমি যদি 2 গুণ করি, 28 দুগুণে কত হয়? 56। 56 থেকে 4 বিয়োগ করলে 52, অবশ্যই। তাহলে 52 দুগুণে কত হয়? 52 দুগুণা, তাহলে আমাদের হয় 104। 104 থেকে 4 বিয়োগ করলে কি হয়? 100 হয়, 100। তাহলে এখানে আসবে 100, তাই না? তাহলে এরপরেটাই আবার কি হতো? ইন্টু 2 মাইনাস 4। দেখো 100 দুগুণে 200 হয়, 200 থেকে 4 বিয়োগ দিলে 196। তাহলে ঠিক আছে, তাহলে অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা 28। 2, 5, 12, 27, 58 কোশ্চেন মার্ক। তাহলে এটা কি? এটা একদম সহজ। দেখো হঠাৎ করে বেড়ে বেড়ে যাচ্ছে না, তাহলে জিওমেট্রিক সিরিজ আমি বলে দিয়েছি। তাহলে ইন্টু 2 প্লাস 1 5 হবে, এটার সাথে করলে ইন্টু 2 প্লাস 2 12 হবে। 12 থেকে 27 ইন্টু 2 প্লাস 3, 27 থেকে 58 ইন্টু 2 প্লাস 4। তাহলে 58 থেকে এক্স এর মান বের করতে কি করতে হবে? আমার ইন্টু 2 করতে হবে, তার সাথে প্লাস 5 করতে হবে। তাহলে 58 দুগুণে কত হয় আমাদের? 116 হয়। 116 আর 5 যোগ করলে কত হয়? 121। অপশন নম্বর সি, সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? 121 হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটায় যাই। 29 কোশ্চেন নাম্বার 29 বলেছে 53, 53, 40, 40, 27, 27, তারপর দিয়েছে কোশ্চেন মার্ক। এটা কি হবে? তাহলে দেখো এটা আমাদের কি হবে? এটা আমাদের একদম সহজ, সেভাবেই করবো যেভাবে এতক্ষণ থেকে আমরা করে এসেছি। দেখো 53 থেকে 53, তাই তো? এটা তার মানে আমি বলতে পারি এটা সেম সংখ্যা বসেছে, আবার এখানেও সেম সংখ্যা, এখানেও সেম সংখ্যা। তাহলে আমি ডিফারেন্সটা যদি বের করি, তাহলে কত হচ্ছে? 53 থেকে 40 বাদ দিলে হয় আমাদের 13। আবার এটাও কিন্তু ডিফারেন্স, 40 থেকে 27 13। তাহলে 27 থেকে এখানেও কি হবে? 13 ডিফারেন্স। আর 13 ডিফারেন্স করলে কত হবে? এই কোশ্চেন মার্কের জায়গায় বা ফাঁকা জায়গাটা 14 আসবে। তাহলে পরের সংখ্যাটি কোনটা আসবে? 14। দুইবার 14 আসতে পারে, অথবা একবার, একটা সংখ্যা চাইলে একটাই 14। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখি, কোশ্চেন নাম্বার 30 বলেছে নিচে একটি যুক্তি নির্ভর সংখ্যা সিরিজ দেওয়া আছে, কোন সংখ্যাটি নিচে সিরিজটিকে সম্পূর্ণ করবে? দেখো এটা তো একদম সহজ, তাই না? দেখি বোঝা যাচ্ছে। 4 থেকে 6 প্লাস 2, 6 থেকে 10 প্লাস 4, 10 থেকে 16 প্লাস 6, 16 থেকে 24 প্লাস 8। কি করে বুঝলাম যে এটা প্লাস করতে হচ্ছে? সব ডিফারেন্সটা বের করতে হচ্ছে কেন? দেখো এটা সম্পূর্ণ, যদি আমরা সিরিজটা দেখি, আস্তে 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 বাড়ছে ক্রমশ, এখান থেকে এখানে, তারপরে এখানে এখানে বাড়তে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। হঠাৎ করে বেড়ে গেলে তো ওটা জিওমেট্রিক সিরিজ, হঠাৎ করে কমে গেলে ওটা জিওমেট্রিক সিরিজ, তখন ভাগ ভাগ করে হতো। কিন্তু এখানে হঠাৎ করে বাড়ছে বাড়ছে, তাই এটা আমাদের কি হবে? এটা আমাদের অ্যারিথমেটিক সিরিজ হবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এখানে কি হচ্ছে? সমস্ত। তাহলে এখানে দেখো 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তাহলে পরের সংখ্যাটা কি হবে? 10 হবে অবশ্যই। তাহলে 24 আর 10 যোগ করলে কত হয়? 34। তাহলে কোশ্চেন মার্কে কি আসবে? 34 আসবে। 34 কোন অপশনে আছে? ডি, ডি ফর দিলমাঙ্গে মোর, ডি ফর দেবসেনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরেরটায় যাই। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের রিজনিং ক্লাসটি, যেটা নাম্বার সিরিজের উপর ভিত্তি করেছিল, সেটা এখানে শেষ হলো। ডাব্লিউপি পরীক্ষায় আজ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে নাম্বার সিরিজ থেকে, মোটামুটি সবগুলোই আমি করানোর চেষ্টা করলাম, এবং আশা করি সবগুলোই হয়তো করিয়ে দিলাম। তোমরা সবাই বাড়িতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং তার সাথে টপিকগুলো, টাইপগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু বারবার সেম টাইপেরই ওরা ঘুরিয়ে ফিরে, দেখো তোমরা সব যদি দেখতে থাকো, এতক্ষণ যতগুলো করলাম সবগুলোতেই কী ছিল? সেম লজিক ছিল, তাই না? শুধু সংখ্যাগুলো আলাদা। অর্থাৎ ডাব্লিউপিতে সেম লজিকেরই প্রশ্ন আসে, শুধু সংখ্যাগুলো আলাদা হয়। খুব ভালোভাবে পড়বে, আশা করি পরীক্ষা অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। তোমরা জানো যে আমরা 50 ডেজ টার্গেট ব্যাচ শুরু করেছি, যেটা আমরা 50 দিনের ভেতরে আমরা আমাদের প্রিপারেশন অনেক বেটার জায়গায় নিয়ে যাব। আজকে আমাদের রিজনিংয়ের প্রথম ক্লাস ছিল, এরপরে আবার ক্লাস আসবে। প্রত্যেক দিন তোমরা দেখতে থাকবে এই চ্যানেলে, প্রত্যেক দিন ভিডিও আসতে থাকবে, যেহেতু 50 ডেজ টার্গেট প্রত্যেক দিন আসতে থাকবে। থ্যাংক ইউ।
দেখা হচ্ছে পরের ক্লাসে। আচ্ছা।